ব্যারিস্টার সুমনের ফাঁসি চাই, সেই ষড়যন্ত্রে সারা বাংলাদেশে আন্দোলনের পরিকল্পনা করে রাষ্ট্রযন্ত্রসহ দেশদ্রোহীরা। তথ্য ফাঁস হয়ে গেছে মিডিয়ায়। সে বিষয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভ সকাল। আসলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো মানুষের, সৎ মানুষের, ন্যায় নীতিবান মানুষের, দেশপ্রেমিকের অবস্থান হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ এই দেশে বিকৃত যেসব লোকগুলো আছে, বিকৃত মেধার যে লোকগুলো বহির্বিশ্বে আসে, তারা মদত দিচ্ছে বাংলাদেশের বিকৃত মেধার লোকজন। তারা এই দেশটার সম্পদ, সুশীল সমাজের সম্পদ, জনগণের সম্পদ, যারা তাদেরকে বিতাড়িত করতে চায়। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে জোরালো অনুরোধ করছি, ব্যারিস্টার সুমনের ফাঁসির জন্য পরিকল্পনা করছেন যিনি রাষ্ট্রদ্রোহী, যিনি দেশের শত্রু, যিনি জনগণের শত্রু, প্রধান নায়ক হচ্ছেন গোলাম মোল্লা রনি। এই কুলাঙ্গারকে আমার নিজেকে ঘৃণা লাগে। এই কুলাঙ্গারকে আমি সাপোর্ট করে, আমি এলাকায় নিয়ে, আমরা রাজনীতির মাঠে নিয়ে একে আওয়ামী লীগের এমপি বানাইছিলাম। আর আওয়ামী লীগ হচ্ছে, এই যে বললাম, আওয়ামী লীগ কিলার তৈরিকারী বাহিনী, সন্ত্রাস তৈরিকারী বাহিনী গঠন করে। একার দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একার দ্বারা তো কোনো কিছু সম্ভব না। যেটা ছিল না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একার দ্বারা কোনো সম্ভব হয়েছিল না। একার দ্বারা কোনো কিছু সম্ভব না যদি আমরা নিজেরা না হয়। তেমনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর আশেপাশে যেগুলো আছে, সেগুলো হচ্ছে এই দেশের শত্রু, জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু। তারাই এ দেশকে লুটপাট করে নিচ্ছে। আর সেই কারণেই এই গোলাম মোল্লা রনির মতো এই কুলাঙ্গারকে এমপি মনোনয়ন দিয়েছে এবং এমপি বানিয়েছে। আজকে পিছনে সাইনবোর্ড দেয় আমি এমপি, সাবেক এমপি। এরপরে এই কুলাঙ্গার জামাতের সাথে হাত মিলিয়ে, কারণ এই তো জামাতের নেতাই ছিল, জামাতের সাথে হাত মিলিয়ে এরপরে তারা আবার বিএনপি জামাতের প্রতীক নিয়ে নির্বাচন করেছিল এমপি ইলেকশন। ঠিক তেমনি এখন তারাই তেমনি গলাচিপে 10 মিনিটে এইচএম শাহজাদা, তিনিও এই জামাতি নেতা। যদি এইবার কাট না পাইতো তাহলে তিনিও হয়তো বা বিএনপির সাথে, জামাতের সাথে হতো। এখানে আওয়ামী লীগের এই ক্লিয়ার বাহিনী, সন্ত্রাস বাহিনীরা একটু টেকনিকে তাকে মনোনয়ন দিয়ে একটু ঠান্ডা করে রাখছে, বিদেয়ী তিনি জামাত শিবিরে যায়নি। এই গোলাম মোল্লা রনি, এই কুলাঙ্গার এখন ব্যারিস্টার সুমনের ফাঁসির জন্য কিভাবে ফাঁসি মানে জন্য আন্দোলন করা হয় সেই পরিকল্পনা করছে। আওয়ামী লীগের ওই কিলার বাহিনী, পেশিশক্তি বাহিনী, স্বার্থান্বেষী, তাদের সাথে হাত মিলিয়ে একটা ষড়যন্ত্র চালু করছে। প্রথমে ষড়যন্ত্র করেছিল তাকে হত্যা করার, কিন্তু সেই হত্যা করার ষড়যন্ত্রটা চলমান আছে। তারই মাঝখানে এই কুলাঙ্গার গোলাম মোল্লা রনি সহ আওয়ামী লীগের যারা এই ক্লিয়ার বাহিনী তৈরিকারী, সন্ত্রাস বাহিনী তৈরিকারী, পেশিশক্তি বাহিনী তৈরিকারীদের সাথে সমন্বয় করে এখন ফাঁসির জন্য তাকে যাতে ফাঁসি দেওয়া হয় সেজন্য আন্দোলনের একটা পরিকল্পনা চালু করছে। সেখানে
প্রাথমিক দৃষ্টিকোণে বোঝা যাচ্ছে সেখানে আওয়ামী লীগের বড় বড় পেশি শক্তিওয়ালা নেতা আছে, ডক্টর আব্দুস সোবহান গোলাপ আছে, বেনজির আছে, এবং বিরোধী দলীয় চিফ হুইপ ব্যারিস্টার চুন্নু, এগুলো আছে। তো আমি দেশের জনগণকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, দেশের সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করুন। আবার বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে দিয়েছে, এবারের যুদ্ধ হবে দেশের জনগণকে স্বাধীন করার জন্য, দেশের জনগণের অধিকার আদায়ের স্বাধীন করার জন্য। এবারের সংগ্রাম দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রাম, এবারের সংগ্রাম দেশের সম্পদ রক্ষা করার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের এই কিলার বাহিনী, সন্ত্রাস বাহিনী, এই গোলাম মোল্লা রনি কুলাঙ্গার বাহিনীদেরকে ধ্বংস করার সংগ্রাম। সংক্ষেপেই আপনাদের জোরালো অনুরোধ করছি এবং আমার সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সেখানেই প্রস্তুত থাকুন। যখন দেশের জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য, সোনার বাংলা তৈরি করার লক্ষ্যে যখন ডাক দেওয়া হবে, ঝাঁপিয়ে পড়ুন। সেই সুবাদে আর মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেশকে রক্ষা করুন, দেশের সম্পদকে রক্ষা করুন। কিলার বাহিনী, সন্ত্রাস বাহিনী, পেশিশক্তি বাহিনী আপনার বিচক্ষণতার মাধ্যমে আস্তে আস্তে এটাকে ধ্বংস করার চেষ্টা করুন। আপনি বাঁচুন, দেশ বাঁচান, ব্যারিস্টার সুমনকে বাঁচান, দেশের সম্পদ বাঁচান, আমাদেরকে বাঁচান, দেশের সম্পদ বাঁচান। কুলাঙ্গারদেরকে মনোনয়ন দিয়েন না, কুলাঙ্গারদেরকে মনোনয়ন দিয়ে এমপি বানাইয়ে সাইনবোর্ড দিয়ে দেশের সম্পদ লুটপাট করছে, দেশের জনগণের অধিকার হরণ করছে, এবং দেশের যারা সম্পদ, যে ব্যক্তি দেশের সম্পদ, জনগণের সম্পদ, সোনার বাংলা তৈরি করার সম্পদ, তাদেরকে হত্যা করার পায়তারা করছে, তাদেরকে প্রতিহত করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে পরম সৃষ্টিকর্তার নামে শেষ করছি। আবার দেখা হবে বেঁচে থাকলে আপনাদের সম্মুখে।